ঝটপট রান্না করব, ঝটপট এখানে সবজি খিচুড়ি বসিয়ে দিয়েছি আর হতে মাত্র সময় লাগে 10 মিনিট। সকাল সকাল ঘরদোর গুছিয়ে ফেলা সারাটা দিনের কাজের জন্য অনেক ভালো হয়, কারণ সকালে ঘর গুছিয়ে রাখলে সারাদিন আর কোনো কাজ করতেই হয় না তেমন। না, ঠান্ডা মনে হয় এবছর আর যাবে না। এই ল্যাপ, এই কম্বল এগুলো আসলে তুলেই রাখতে হবে ভেবেছিলাম, কিন্তু তুলে রাখা যাবে না, রেখে দিতে হবে। আমি রোদ লাগাবো, রোদ লাগিয়ে আবারও বিছানার পাশেই গুছিয়ে রাখবো, কারণ শীত শেষ হচ্ছে না। রান্না বান্না করছি, রান্না বান্না হয়ে গেলে ভাজিটা একটু পুড়ে গিয়েছে, মানে লাল হয়েছে, তাতে আমি ধনিয়া পাতা কাঁচামরিচ আবারও একটু দিয়েছি একটু ঝাল ঝাল করার জন্য। খিচুড়ির সাথে ডিম ভাজা না হলে ভালোই লাগে না। আমি এখানে বেশি করে ধনিয়া পাতা দিয়েছি, অন্য সময় ধনিয়া পাতা দেই না, আজকে ধনিয়া পাতা দিয়েছি। সরেও এবং সরিয়া, এই সরেও এবং সরিয়া আমরা আমাদের মাতৃভাষায় যখন বাবা মা আমাদেরকে শেখায় তখন অ এবং আ দিয়েই আমাদের হাতে খড়ি শিক্ষা হয়, স্বরবর্ণ দিয়ে। এই অ এবং আ বাবা মা অনেক দিন পর্যন্ত এটা শেখায় 1 বছর বয়স থেকে শেখানো শুরু করে, তো এটা শেখায়। তো স্বরে আ দিয়ে খুব সুন্দর একটা চমৎকার শব্দ আছে, সেটা হচ্ছে আত্মসম্মান বোধ। এবং আত্মসম্মান বোধের সাথে কিছু জিনিস সাথে থাকে, যেমন আত্মবিশ্বাস এবং আত্মনির্ভরশীলতা। আত্মনির্ভর হওয়া মানে নিজের পায়ে নিজে দাঁড়ানো, সেটা ফিনান্সিয়ালি একটা মেয়েকে নিজের পায়ে নিজে দাঁড়ানোর প্রক্রিয়াটাকে যখন সে কাজটা সম্পূর্ণ করে তখন তাকে বলা হয়, ওই মেয়েগুলোকে বলা হয় আত্মনির্ভরশীল মেয়ে। এই আত্মনির্ভরশীল যেসব মেয়ে আছে তারা সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন সেই যুগ নেই যেই যুগে আমাদের নানি দাদিরা বাড়িতে থাকতো। অবশ্য আমার অনেক নানি দাদিরা বাড়িতে থাকতো না, তারা টিচিং প্রফেশনে ছিল, কেউ কেউ আরবি শেখাতেন, কেউ কেউ স্কুলের টিচার ছিলেন, হাই স্কুলের টিচার ছিলেন, অনেক আগেও শিক্ষিত মানুষ ছিলেন, তবে সংখ্যায় খুব কম। তবে যারা শিক্ষিত ছিলেন তারা অনেক জেনুইন শিক্ষিত। বর্তমান যুগে একটা মেয়ে, শুধুমাত্র একটা মেয়ে ঘরে বসে থাকবে এবং কিছুই সে করবে না, এটা খুবই দুঃখজনক। কোনো কোনো মেয়ের বাবার টাকা পয়সা থাকে,
কোনো মেয়ের স্বামীর টাকা পয়সা থাকে, সেই মেয়েটা এগুলো ভোগ করতে পারে, এটা অবশ্যই ভাগ্য ভালো। আবার ভাগ্য তো আসলে সবসময় নাও থাকতে পারে। আমরা পৃথিবীতে বেঁচে আছি, চিরদিন বাবা মা থাকবে না, চিরকাল বাবা মায়ের আগে সন্তানও চলে যেতে পারে। আর স্বামী স্ত্রীর সম্পর্কটাও এটা কতটুকু টেকসই থাকে এটা কখনো কেউ কি নিশ্চয়তা দিতে পারে? কোনো কিছুরই তো নিঃশ্বাসেরই বিশ্বাস যেখানে নাই, সেখানে তো কোনো সম্পর্কের আসলে কোনো নিশ্চয়তা কিন্তু কখনো নাই। এই জন্য একটা মেয়েকে বা একটা ছেলেকে তো অবশ্যই অনেক বেশি দায়িত্বশীল হতে হয়, এবং একটা মেয়েকে অনেক বেশি সচেতন থাকতে হয় নিজের জীবনের লক্ষ্যের দিকে ধাবিত হওয়ার জন্য। নিজের জীবনের লক্ষ্য যদি ঠিক না থাকে, লক্ষ্য যদি নির্ধারণ করতে না পারে, তাহলে নিজের জীবনটা অনেকটাই বিপন্ন হতে পারে। সবসময় তো গাড়ি বাড়ি, টাকা পয়সা, স্বামীর টাকা, বাবার টাকা, এগুলো সবসময় যে ভাগ্যে থাকবে, থাকলে ভালো, বা নাও তো থাকতে পারে। সেক্ষেত্রে প্রত্যেকটা মেয়ের উচিত আত্মনির্ভরশীল হওয়া। আর আত্মনির্ভরশীলতার জন্য বর্তমান যুগ অনুযায়ী যুগ উপযোগী পড়ালেখা করা উচিত। যুগ উপযোগী পড়ালেখা বাংলাদেশে যে সমস্ত স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়ালেখা হয়, এখনও যদি সেই যুগ অনুযায়ী পড়ে থাকে, তাহলে এগিয়ে যাওয়াটা খুব বেশি কষ্টদায়ক। কারণ এখনও অনেক স্কুলে ল্যাবরেটরি নাই, তারা কম্পিউটার শুধুমাত্র বইয়েই শেখায়, হাতে কলমে শেখানো হয় না। টিচাররাই ঠিকমতো জানে না স্টুডেন্টদেরকে কি শেখাবে। সেজন্য নিজের বুঝ মতো যখন যেদিকে যেভাবে হোক এগুলো শিখে নিজের আয়ত্তে রাখাটাই হচ্ছে মুখ্য বিষয় সামনে এগিয়ে যাওয়ার জন্য। আর এই সামনে এগিয়ে যাওয়ার জন্য এই কাজগুলো খুব পরিকল্পনা অনুযায়ী করতে হবে। আর পরিকল্পনার আগে অবশ্যই সঠিক তথ্য নির্বাচন, তথ্য সংগ্রহ এবং তথ্য বিশ্লেষণ করতে হবে। এগুলো কিন্তু বইয়ের ভাষা, যদিও এগুলো অ্যাকাউন্টিং বা ম্যানেজমেন্টের বইয়ের ভাষা, কিন্তু অ্যাকাউন্টিং বা ম্যানেজমেন্টের বইয়ের ভাষাগুলোই বাস্তবে প্রতিফলিত করলে প্রত্যেকটা মানুষের জীবন এগিয়ে যায়। আর এখন তো হচ্ছে AI এর যুগ। এই AI নিয়ে লেখাপড়া করা এবং AIকে আরও সুন্দরভাবে কীভাবে কাজে লাগানো যায় সেই দিকটা খেয়াল রাখা এবং সেই দিক অনুযায়ী কাজ করা, পড়ালেখা করা, প্রচুর পড়ালেখা করা, সব কিছুতেই পড়াশোনা করতে হয়। একজন ডাক্তারের জীবন, একজন আর্মি অফিসারের জীবন, একজন পুলিশের জীবন, তারা সারা জীবন লেখাপড়া করে, কিন্তু আমরা করি কি, লেখাপড়াটাকে বড়রা যখন পড়াশোনা করে